অভয়ের সেই দিন সেই রাতে যারা যারা তার সঙ্গে ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হবে, তাদেরকে তদন্ত তলব করা হবে। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় আলাদাভাবে তদন্ত করছে স্বাস্থ্য দপ্তর। শনিবার একথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। সেই রাতে যারা অভয়ার সঙ্গে ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, পাশাপাশি নির্যাতিতার অধ্যাপকদের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরও এককভাবে একই সঙ্গে একটি পৃথক তদন্ত চালু করেছেন। সেই তদন্ত অগ্রসর হচ্ছে। অভয় যেসব মাস্টারমশাইরা ছিলেন তাদের কাছ থেকেও আমরা কথাবার্তা শুনব। পাশাপাশি সরকারি উদ্যোগে নির্যাতিতাকে স্মরণ করা হবে রবিবার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল 11টা থেকে 2 মিনিট নীরবতা পালন করা হবে। 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেলের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ ও খুন করা হয় তরুণী চিকিৎসককে। এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পর কেটে গিয়েছে 2 বছর। রবিবার আরও একটা 9 আগস্ট। কিন্তু নিহত চিকিৎসকের মা বাবার দাবি, এখনও তারা বহু প্রশ্নের উত্তর পাননি। এই প্রেক্ষিতেই রাজ্যের পালা বদলের পর খুলেছে আরজিকর ফাইলস। নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। পাশাপাশি তদন্ত করছে স্বাস্থ্য দফতরও। কোথায় কোথায় আমাদের ডিপার্টমেন্টাল গ্যাপ আছে বা ফাঁক আছে, আমাদের হাসপাতালগুলি যেগুলো ছিল আরজিকর হাসপাতাল, সেখানে সেই চেস্ট বিভাগে কোথায় কোথায় কী রকম কী ফাঁক ছিল, সেই ফাঁকগুলো কেন ছিল, কিভাবে তৈরি হলো, পরবর্তীকালে সেই ফাঁকগুলো বুঝিয়ে ফেলা হলো, কিভাবে বুঝিয়ে ফেলা হলো এবং কেন বুঝিয়ে ফেলা হলো, কে কে বুঝিয়ে ফেললো। তো এইগুলো নিয়ে একটু তদন্ত তলব আমরা শুরু করেছি এবং সেটা অগ্রসর হবে। অন্যদিকে শনিবার ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে এদিন আলিমুদ্দিন স্ট্রিটে আয়োজন করা হয় স্মরণ সভার। সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বাম নেতানেত্রীরা। তাঁদেরও দাবি, অভয়াকাণ্ডের সঠিক বিচার চাই। বিচারাধীন অবস্থায় রয়েছে, সুতরাং সেখানে আমার কিছু বলা উচিত নয়। অবশ্যই সবাই চায় বিচার। চাইছি কার কাছে? সরকারের কাছে। অন্যায় করেছিল কে? সরকার। চেয়ারটা একই আছে, লোকগুলো পাল্টে গেছে। অন্যায়কারীর বিরুদ্ধে লড়াই, এবং সেই লড়াইয়ে যারা বিচার দেবে সেই মানসিকতা এবং সেই নীতিগুলো পাল্টায়নি। আশা করছি যাতে ওই মা বাবাটি বিচার পেয়ে যে যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন তাতে যাতে শান্তি পান। এই সরকারের 3 মাসে 52টা ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। পলিসি না পাল্টালে বিচার পাওয়া তো খুবই সমস্যা। অভয়ার বিচারের দাবিতে রবিবার ফের পথে নামছে অভয়া মঞ্চ। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.